আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কোরআন কাকে বলে এবং কোরআন পাঠ করার কিছু ফজিলত। তো কোরআন এই শব্দটি পবিত্র কোরআনে অনেকবার উল্লেখ হয়েছে। তো কোরআন বলা হয় হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসাতাতি জিবরিল আলাইহিস সালাম মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ। কোরআন বলা হয় এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী। মহান রব্বুল আলামিন বলেছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। এই কারণে আপনার কাছে যদি কোনো মুশরিক ব্যক্তি আশ্রয় চায় তাহলে আপনি তাকে আশ্রয় দান করেন। আপনার কাছে থাকলে, আশেপাশে থাকলে তারা কোরআনের বাণী শুনতে পাবে, আল্লাহর কালাম শুনতে পাবে, বাণী শুনতে পাবে, এটা একটা সে সুযোগ পাবে। সুতরাং কোনো মুশরিক যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দেন এবং সে যে নিরাপদ স্থানে পৌঁছাইতে চায় সেই নিরাপদ স্থানে তাকে আপনি পৌঁছাই দেন। তো এখানে আল্লাহ তাআলা বললেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যেন এই ব্যক্তি আল্লাহর বাণী শুনতে পায়। তাহলে এটা হলো আল্লাহর বাণী, আল্লাহ তাআলার তিনি নিজে এই বাক্যগুলা উচ্চারণ করেছেন, বলেছেন। এবং কার সামনে বলেছেন? এটা জিবরিল আলাইহিস সালাম কি করেছেন? তিনি শুনেছেন। আর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতারিত হয়েছে। তাহলে এটা হয়েছে অবতরণ হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অবতরণটা হয় সাধারণত উপর থেকে নিচের দিকে। তো যেহেতু আল্লাহ তাআলা সাত আসমানের উপরে থাকেন, তো সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পৃথিবীতে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। মহান রব্বুল আলামিন বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত। তাহলে কোরআনটা অবতারিত হয়েছে, অর্থাৎ সাত আসমানের উপরে আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। মহান রব্বুল আলামিন বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনটা শিক্ষা দিয়েছেন শক্তিশালী একজন ফেরেশতা। যু মিররাতিন ফাস্তাওয়া, যিনি উত্তম চেহারার অধিকারী। তো এই উত্তম চেহারার অধিকারী জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটা শিক্ষা দিয়েছেন। এরপর এই কোরআনের সংজ্ঞার অপর অংশ হলো মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। অর্থাৎ আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষের অন্তর থেকে এবং এই যে মুসহাফগুলি রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, সেগুলি থেকে কোরআনের অক্ষরগুলি, হরফগুলি সব উঠে যাবে। চিন্তা করেন, এতগুলি হাফেজ, সব হাফেজের হৃদয় থেকে কোরআন মুছে যাবে, তারা স্মরণ করতে পারবে না। এরপর এই কোরআনের পাণ্ডুলিপিতে যে লেখা রয়েছে এই হরফগুলি সব একই রাতের মধ্যে উঠে যাবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনটা শুরু হয়েছে, আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে এটা ঘটবে, এক সময় কোরআন আর থাকবে না। তো এটা হবে সবচেয়ে বড় মুসিবত। তো চিন্তা করেন যদি আল্লাহ তাআলার বাণী কোরআন না থাকে, কেউ যদি মুখস্থ না করতে পারে, কারোর যদি কোনো কিছু স্মরণে না থাকে, আবার দেখে যে পড়বে সেই কিতাবও যদি না থাকে, তাহলে এর চেয়ে বড় মুসিবত আর কিছুই হতে পারে না। সালাত আদায় করাবে কে? ইমাম হবে কে? মুক্তাদি হবে কে? অর্থাৎ মানুষ দিন দিন ধর্ম থেকে এত দূরে সরে যাবে, এত খারাপ হয়ে যাবে যে কোরআনটাকে আল্লাহ তাআলা পৃথিবীতে রাখাটা বাঞ্ছনীয় মনে করবেন না, উঠিয়ে নেবে। তো মানুষ যখন একসময় এরকম খারাপ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত ছেড়ে দেবে, অধ্যয়ন ছেড়ে দেবে, আমল করা ছেড়ে দেবে, তখন কোরআনের যেহেতু আর প্রয়োজন নেই, আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফসোস করে বলেছেন ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমার কওমের লোকজন, আমার সম্প্রদায়ের লোকজন এই কোরআনকে বর্জন করেছে, পরিহার করেছে। তারা অধ্যয়ন করে না, পাঠ করে না, ঈমান আনয়ন করে না এবং আমল করে না। তো
তো এটা দিন দিন আরো কি হবে, বাড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ওই সময় এই কথা বলেন যে আমার কওমের লোকজন কোরআন বর্জন করেছে, তো ধীরে ধীরে যত যুগ গড়াবে, কারণ সময় যত গড়াবে সেই সময়টা আরো তত খারাপ হবে এবং মানুষ আরো দিন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে আরো দূরে সরে যাবে। এই কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি আফসোস করতেন, কোরআনকে হাতে নিয়ে, পাণ্ডুলিপি হাতে নিয়ে তিনি আফসোস করে বলতেন, শাগালানি আনকাল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে আমি তোমাকে অধ্যয়ন করতে পারি না, পড়তে পারি না, আমি ব্যতিব্যস্ত থাকি। তো তিনি আফসোস করেছেন যে তিনি একটা বড় একটা ইবাদত, ইসলামের বলা হয় ষষ্ঠ রকন, সেই এমন একটা বড় একটা ইবাদত নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, জিহাদ নিয়ে ব্যস্ত ছিলেন। সেই জিহাদ ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি আফসোস করে বলতেন যে কোরআনটা আমি অধ্যয়ন করার সুযোগ পাই না এই জিহাদের কারণে। কিন্তু এখন আমরা, আমাদের পরিবেশ কি হয়েছে, শাগালানি আনকা আল জিহাজ, জিহাদের পরিবর্তে জিহাজ, অর্থাৎ যে সকল যন্ত্রপাতি আছে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এগুলি আমাদেরকে ব্যতিব্যস্ত করে দিয়েছে কোরআন থেকে। মোবাইলের পিছনে কত ঘন্টা সময় ব্যয় হয় মানুষের, একজন মানুষের কত ঘন্টা সময় ব্যয় হয় মোবাইলের পিছনে, এর বিপরীতে কোরআনের পিছনে কয় মিনিট ব্যয় হয়। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই যুগে আফসোস করে বলেছিলেন, জিহাদের কারণে আমি কোরআন অধ্যয়ন করতে পারি না, আর আমাদের এই যুগে জিহাজ তথা এই সকল মোবাইল, কম্পিউটার ইত্যাদির কারণে আমরা কোরআন থেকে বিমুখ। এই কোরআনের ফজিলত, অন্যতম ফজিলত হলো, এটা হলো আল্লাহ তাআলার বাণী। শাহর ইবনে হাওশাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফাদলু কালামিল্লাহ আলা কালামি খালকিহি কাফাদলিল্লাহি আলা খালকিহি, যে আল্লাহ তাআলার এই বাণীর ফজিলত হলো মানুষের বাণীর চেয়ে যেরকম ফজিলত আল্লাহ তাআলার এই সৃষ্টিকুলের উপর, অর্থাৎ সৃষ্টিকুলের উপর আল্লাহ তাআলা যতটা বড় শ্রেষ্ঠত্বের অধিকারী, অনুরূপ আল্লাহর বাণীও অন্যান্য মানুষের বাণীর চেয়ে শ্রেষ্ঠ। তো সকল বাণীর চেয়ে, এমনকি নবীগণের বাণীর চেয়েও শ্রেষ্ঠ হলো আল্লাহ তাআলার এই বাণী। তো এর মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। এরপর দ্বিতীয় স্তরে নবীগণের বাণী, এটা হলো শ্রেষ্ঠ বাণী, তারপর আলেম উলামা, এদের বাণী শ্রেষ্ঠ। তো তাহলে আল্লাহ তাআলার এই বাণী তথা কোরআনের ফজিলত বর্ণনার জন্য এটাই যথেষ্ট যে এটা একমাত্র আল্লাহ তাআলার বাণী। তো সুতরাং এই বাণীটা হলো অন্য সকল বাণীর চেয়ে, সকল মানুষের উক্তির চেয়ে, সকল মানুষের কথার চেয়ে শ্রেষ্ঠ। যেহেতু এটা শ্রেষ্ঠ, সুতরাং এই বাণী যারা অধ্যয়ন করে, যারা শিখে, লেখাপড়া করে, তারাও শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে যারা পড়ে আলিফ বা তা সা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যারা এগুলা পড়ে তারা যেমন শ্রেষ্ঠ এবং যারা শিক্ষা দেয় তারাও শ্রেষ্ঠ। তাহলে পৃথিবী, যেহেতু কার মাধ্যমে আমাদের এই শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বাণী, কারণ এটা হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণী হওয়ার কারণে এটা যারা শিক্ষা করে তাদেরও মর্যাদা বেড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কাতে এক ব্যক্তিকে, আব্দুর রহমান ইবনুল হারিস, তো এই ব্যক্তিকে তিনি গভর্নর বানিয়েছিলেন মক্কা এবং তায়েফের। তো তাকে এক সময় ডেকেছিলেন উসমান নামক স্থানে, যে এখানে আসো আমরা সাক্ষাৎ করি। সেখানে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কাকে এই উপত্যকার গভর্নর বানিয়ে এসেছো, অর্থাৎ তোমার অবর্তমানে তুমি ওখানে কাকে দায়িত্ব দিয়ে এসেছো? তখন তিনি বললেন, ইবনু আবি আবজাকে আমি দায়িত্ব দিয়ে এসেছি। তখন তিনি বললেন, ইবনু আবি আবজাকে, অর্থাৎ আব্দুর রহমান বিন আবজা। তখন তিনি বললেন যে মাওলা মিন মাওয়ালিনা, যে আজাদকৃত দাস, সেই আজাদকৃত দাসকে আমি গভর্নর বানিয়ে এসেছি। অর্থাৎ তিনি ছিলেন এই আব্দুর হারিস রহিমাহুল্লাহর তারও দাস, অর্থাৎ নিজের একজন দাস, সেই দাসকে উনি আজাদ করেছিলেন, সেই দাসকে তিনি গভর্নর বানিয়ে এসেছেন। তো স্বাধীন ব্যক্তিরা থাকতে, সাহাবাগণ থাকতে, কেন একজন এরকম দাস ব্যক্তিকে গভর্নর বানানো হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কেন তুমি এমনটা করেছো? তখন তিনি বললেন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ
ওয়া আলিমুন বিল ফারাইজ, হে আমিরুল মুমিনিন, যে সে হলো কোরআনের হাফেজ এবং সে ফারাইজ সম্পর্কে, মানুষের সম্পত্তি বন্টন সম্পর্কে সবচেয়ে বেশি জানে। তো কোরআনের হাফেজ এবং এই ফারাইজ সম্পর্কে, কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি সন্তানদের মাঝে, ওয়ারিসদের মাঝে বন্টন করার যে জ্ঞান, এই সম্পর্কে সবচেয়ে বেশি পণ্ডিত। এই কারণে আমি, এই দুইটা গুণের কারণে আমি তাকে গভর্নর বানিয়ে এসেছি। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে মর্যাদাশীল করেন, আরেক শ্রেণীর মানুষকে, যারা কোরআন অধ্যয়ন করে না, আমল করে না, তাদেরকে সবচেয়ে লাঞ্ছিত করেন। তাহলে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, যারা কোরআন অধ্যয়ন করে, শিখে, অন্যকে শিখায়, আর যারা শিক্ষা করে না তাদেরকে লাঞ্ছিত করে। তাহলে এই লাঞ্ছিত বা এই সম্মানিত হওয়াটা নির্ভর করে, কারণ এটা হলো আল্লাহর বাণী, যেহেতু আল্লাহর বাণী শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ বাণীকে নিয়ে যারা কাজ করে তারাও শ্রেষ্ঠ। এরপর এই বাণী যারা অধ্যয়ন করে তারা যে শ্রেষ্ঠ, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, মাতালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়া মাতালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান, যে ব্যক্তি কোরআনের হাফেজ, অভিজ্ঞ, সেই ব্যক্তির উপমা হলো ওই সকল সম্মানিত ফেরেশতাদের মতো যাদেরকে আল্লাহ তাআলা দূত হিসেবে প্রেরণ করেন। দূত হিসেবে কাকে পৃথিবীতে প্রেরণ করেন? জিবরিল আলাইহিস সালাম, বড় বড় ফেরেশতা জিবরিল, মিকাইল, এই সকল, এরাই তো দূত হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে নবী রাসূলগণের কাছে দূত হিসেবে আসেন। তো তাদের সমপর্যায় চিন্তা করেন, যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার আশেপাশে থাকে, এমন সম্মানিত ফেরেশতাদের সমপর্যায়ের হলো যারা কোরআনের হাফেজ। এরপর দ্বিতীয় অংশে বললেন, ওমাতালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ, আর যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে কিন্তু এটা তার জন্য অনেক কঠিন হওয়া সত্ত্বেও সে তার প্রচেষ্টা অব্যাহত রাখে, ফালাহু আজরান, তাকে দ্বিগুণ সওয়াব দান করা হবে। তাহলে দুইজনের কোনো ব্যক্তি কিন্তু কম না, দুইজনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যে ব্যক্তি হাফেজ, অভিজ্ঞ, তাকেও আল্লাহ তাআলা একটা বিশাল মর্যাদা দিয়েছেন, আবার যে ব্যক্তি প্রচেষ্টা করতেছে অভিজ্ঞ হওয়ার, তাকেও মর্যাদা দিয়েছেন, দ্বিগুণ সওয়াব দান করে। তো দেখেন, যারা অভিজ্ঞ হয়ে গেছে, হাফেজ হয়েছে, সেও তো এক সময় কি ছিল? এই পর্যায়ের ছিল। সেও তো এক সময় এরকম প্রচেষ্টা করছে, ভুল করছে, শিখছে, এরপরে আবার শুদ্ধ করছে, ভুলে গেছে, আবার ঠিক করছে, এইভাবেই তো সে এক সময় অভিজ্ঞ হয়েছে, হাফেজ হয়েছে। তো তাহলে আল্লাহ তাআলার কালাম নিয়ে যারা অধ্যয়ন করে, যারা উঠা বসা করে, আমল করে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি মর্যাদা দান করেছে। এরপর কিয়ামত দিবসে কি বলা হবে? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না আখিরা আয়াতিন ফা ইন্না মানজিলাতুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামত দিবসে বান্দাকে উঠিয়ে বলা হবে যে তুমি পাঠ করো, তারতিল সহকারে পাঠ করো, মদ, গুন্না এগুলি সহকারে, তাজবিদ সহকারে তুমি পাঠ করো এবং তোমার মর্যাদা বৃদ্ধি করো। আর জেনে রেখো, তুমি প্রতিটি আয়াতের বিনিময়ে তোমার একটা করে স্টেপ বৃদ্ধি করা হবে, আর সর্বশেষ স্টেপ হবে যেখানে তুমি থামবে। তো আপনি যদি 10টা আয়াত পাঠ করতে পারেন, আপনার 10 স্টেপ মর্যাদা। 6236টা আয়াত যে পাঠ করবে তার মর্যাদা তত উপরে। 6236টা আয়াত কোরআনে রয়েছে, এতটুক পরিমাণ স্তর হবে। তাহলে চিন্তা করেন, তাহলে যারা অভিজ্ঞ অর্থাৎ হাফেজ, তাহলে হাফেজের মর্যাদা কিয়ামত দিবসে আরো অনেক বেশি। তাহলে এই যে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করতেছেন, এটা কিসের কারণে? শুধুমাত্র এটা আল্লাহর বাণী, আল্লাহ তাআলার মুখ নিশ্চিত বাণী। এই বাণী আমরা অধ্যয়ন করার মাধ্যমে আমাদেরও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। এরপর এই সকল ব্যক্তিরা যারা এই কোরআন অধ্যয়ন করে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিবার হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার পরিবারের সদস্য রয়েছে। মানুষের মধ্য থেকে
আল্লাহ তাআলার পরিবারের সদস্য রয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই সকল ব্যক্তিরা কারা? তখন তিনি বললেন, আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো কুরআন যারা অধ্যয়ন করে, কুরআনের অধিবাসী যারা, তারা এবং তারাই হলো আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহ তাআলার পরিবার এবং বিশেষ বান্দা। তাহলে আর কি মর্যাদা প্রয়োজন? এদেরকে আল্লাহর পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদি আল্লাহ তাআলার কোনো শরীক নাই, পরিবার নাই, আল্লাহ তাআলা হলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটা দ্বারা উদ্দেশ্য হলো মর্যাদা বোঝানো। যেমন বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, কাবাকে বলা হয়, এই যে নিসবত সম্পর্ক, কাবা বাইতুল্লাহ এটা মাখলুক, তো মাখলুককে আল্লাহ তাআলার দিকে যখন নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়, তার মানে বোঝানো যায় যে এটা দ্বারা উদ্দেশ্য হলো এই মাখলুকের মর্যাদা বোঝানোর জন্য। ঠিক অনুরূপভাবে এই হাদিসেও যখন বলা হয়েছে আল্লাহর পরিবার, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে এই মাখলুক অর্থাৎ যারা এই কোরআন অধ্যয়ন করে, শিখে, তাদের মর্যাদা বোঝানো। তাহলে এই সকল হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন যারা অধ্যয়ন করে তাদের বিশাল মর্যাদা রয়েছে, এবং তাদের এই মর্যাদাটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কালামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তাদের এই সকল মর্যাদা। এরপর দুনিয়াতে আমরা যে হরফগুলা পাঠ করি, প্রতিটা হরফের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। পৃথিবীর দ্বিতীয় কোনো গ্রন্থ নাই যে আপনি হরফ পাঠ করলে সওয়াব পাবেন। হাদিসের হরফ পাঠ করলে আপনি সওয়াব পাবেন না, সওয়াব পাবেন হাদিস অধ্যয়ন করে এখান থেকে যে এলেমটা অর্জন করলেন সে অনুযায়ী যদি আমল করেন আপনি সওয়াব পাবেন। মানুষকে যদি ওই আমলটা শিক্ষা দেন, সে যদি আমল করে আপনি সওয়াব পাবেন, কিন্তু এই হরফ পাঠ করার কারণে সওয়াব পাবেন না। কিন্তু কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। যে তোমাদের মধ্যে কেউ যদি পবিত্র কোরআনের একটা হরফ পাঠ করে, বিনিময়ে আল্লাহ তাআলা একটি সওয়াব দান করবেন, যে সওয়াবটা হলো 10টি সওয়াবের সমান। তাহলে 10টা সওয়াবের সমান, অর্থাৎ 10টা সওয়াব দান করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করলেন যে আলিফ লাম মিম, এখানে তো 3টা হরফ, কিন্তু একই সাথে কেউ হয়তো বলতে পারে যে না, আলিফ লাম দ্বারা একটা সওয়াব দেওয়া হবে, অর্থাৎ 10টা সওয়াব দেওয়া হবে 3টা মিলে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করে বললেন, আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আলিফও একটা হরফ, লাম একটা হরফ, মিমও একটা হরফ, তাহলে 3 10 30টি সওয়াব দান করা হবে। তাহলে চিন্তা করেন। তাহলে সুতরাং আমাদের দেশের মানুষ বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা করে যে কোরআন শুধু পড়লে হবে না, সওয়াব হবে না। না, এটা ভুল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি হরফের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুতরাং আপনি যে রিডিং পড়েন, চেষ্টা করেন, পারেন না তারপরও চেষ্টা করেন, প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে সওয়াব দেওয়া হবে। এরপর অবশ্যই কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই কোরআন শিক্ষা করা, পাঠ করা, তারপর আমলে বাস্তবায়ন করা। এখানে যে সকল আহকাম দেওয়া হয়েছে, সালাত আদায় করতে বলা হয়েছে, যাকাত আদায় করতে বলা হয়েছে, সিয়াম পালন করতে বলা হয়েছে, হজ করতে বলা হয়েছে, উমরা করতে বলা হয়েছে, এই যে বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলি জীবনে বাস্তবায়ন করা, এটা তো মূল লক্ষ্য। কিন্তু এরপরেও প্রতিটি হরফের বিনিময়ে পাঠ করার মাধ্যমেও সে যদি অর্থ নাও বোঝে, পাঠ করার কারণে আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দান করবেন। তাহলে কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন পাঠ করা, এরপর কোরআনের অর্থ বোঝা, এরপর সেই অনুযায়ী আমল করা, জীবনে বাস্তবায়ন করা। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরআনের যে সকল ফজিলত রয়েছে, এই সকল ফজিলত অধ্যয়ন করার মাধ্যমে, আমলে বাস্তবায়ন করার মাধ্যমে এবং এর অর্থ বোঝার মাধ্যমে অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে